আচ্ছা, তাহলে আমার এখানে আমি গত ক্লাসের এখানে ন্যাববার আর হচ্ছে ক্যারোসেল অ্যাড করেছি। আজকে হয়তো এই ক্যারোসেলের নিচে আমরা অন্য কিছু করার চেষ্টা করব। তো আমরা জানি যে আমরা সাধারণত যদি বুটস্ট্র্যাপের কাজ করতে চাই আমরা গেট বুটস্ট্র্যাপের মধ্যে ঢুকি, গেট bootstrap.com, এখানে আমরা আসি, তাই তো? এখানে এসে আমরা যদি গেট বুটস্ট্র্যাপের মধ্যে ক্লিক করি, এই যে গেট বুটস্ট্র্যাপ, এখানে যদি ক্লিক করি তাহলে জানি আমরা এখানে আমাদের অনলাইনে সমস্ত টেমপ্লেট, এই যে সিডিএন, তারপর হচ্ছে এখানে ওই এই যে সিডিএন গুলো আছে, এই সিডিএন গুলো নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। হ্যাঁ, এই যে স্টার্টের টেমপ্লেট আছে, এই টেমপ্লেট নিয়ে চাইলেও আমরা কাজ করতে পারি। আচ্ছা, এর আগের দিন যেহেতু আমি কি দেখিয়েছিলাম, ক্যারোসেল, তাই তো? ক্যারোসেলটা দেখানো হয়ে গেছিল। আচ্ছা, আজকে ক্যারোসেল নিয়ে আমি কোনো কোশ্চেন করতেছি না, যেহেতু এটা আমরা আমাদের করানো শেষ। আজকে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। আজকে আমরা কি করব? অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? অ্যাকর্ডিয়ন নেওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল এখানে বলে দিচ্ছি যে স্টার্ট অ্যাকর্ডিয়ন। জি বলেন। আমি আমার কি করলাম, আমার অ্যাকর্ডিয়নটাকে এখানে পেস্ট করলাম, আমার স্টার্ট অ্যাকর্ডিয়ন, এই যে অ্যাকর্ডিয়নটাকে আমি সেভ করলাম, ঠিক আছে? আমি আমার অ্যাকর্ডিয়ন সেভ করার পরে এখন আমি আমার সাইটে যাচ্ছি। এখানে এসে আমি রিলোড দিলাম। এখন এখানে রিলোড দেওয়ার পরে দেখেন এখানে আমার কি হয়েছে, আমার এখানে তিনটা কোশ্চেন আসছে, যেমন এইটা একটা কোশ্চেন, দেন হচ্ছে আমার এই যে 2 নাম্বার, এইটা একটা কোশ্চেন, দেন হচ্ছে এটা নিচে দেখতে পাচ্ছি 3 নাম্বার এইটা একটা কোশ্চেন দেখা যায়। আচ্ছা, তাহলে আমার এখানে যে তিনটা কোশ্চেন আছে, আমি আমি যদি চাই তাহলে এই যে এখানে কাস্টমাইজ যে জিনিসটা আছে, অ্যাকর্ডিয়ন, চাইলে এটাকে চেঞ্জ করতে পারি না? আমি চাইলে ওইটাকেও চেঞ্জ করতে পারি। আমি চাইলে কি করতে পারি, এখানে যে ভিতরে প্যারাগ্রাফটা আছে এইটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এইটার জন্য আমি যদি এখানে আসলে কি আছে একটু দেখার চেষ্টা করি। এখানে ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা H2, প্রথম একটা ডিভ আছে, ডিভ, তারপর এই ডিভের মধ্যে আমার তিনটা অ্যাকর্ডিয়ন রাখা আছে, এটা তো আমরা বুঝতে পারতেছি, এই যে একটা ডিভ, তার মানে ওই ডিভের মধ্যে আমার তিনটা অ্যাকর্ডিয়ন রাখা হয়েছে। আচ্ছা, তারপরের ডিভ দেখি, এই ডিভটা আমি ধরলাম, দেখি এই ডিভটা ক্লোজিং কোথায়, এটার ওপেনিং এখানে, ক্লোজিং হচ্ছে এই যে এটা, তার মানে এটা হচ্ছে আলাদা যে তিনটা অ্যাকর্ডিয়নের 1 নম্বর অ্যাকর্ডিয়নের ডিভ হচ্ছে এটা। এরপর একটা H2 নিছে, H2 এর মধ্যে একটা বাটন নিয়েছে, এই বাটনের মধ্যে দেখেন এই যে অ্যাকর্ডিয়ন আইটেম 1 নামে একটা অপশন আছে। আমি যদি এই অ্যাকর্ডিয়ন আইটেম 1 এর জায়গায় যদি লিখি যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, হোয়াট ইজ ওয়েব ডিজাইন, এটা আমি সেভ করলাম। কন্ট্রোল S দিয়ে সেভ করে আমি ক্রমে আসতেছি, এখানে এসে রিলোড করলাম। এখন আমি দেখতে পাচ্ছি কি যে আমার এখানে আসছে কি, হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আচ্ছা, এখন আমি মনে করেন ওয়েব ডিজাইন রিলেটেড কিছু টপিক নিয়ে আসতেছি, ওয়েব ডিজাইন রিলেটেড প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ, আমি যদি একটু নিচে আসার চেষ্টা করি, এখান থেকে আমি ওয়েব ডিজাইনের এই প্যারাগ্রাফটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে দেখি তারপরে কি আছে, এখানে H2 এর মধ্যে বাটন আছে, সেটা তো বুঝতে পেরেছি, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরে দেখেন এখানে আবার ওই ডিভের মধ্যে আবার আলাদা আর একটা ডিভ নেওয়া হয়েছে। আবার প্রথম ডিভের মধ্যে ওইটার মধ্যে আলাদাভাবে আরেকটা ডিভ, এর মধ্যে আরেকটা ডিভ নিয়েছে। হ্যাঁ, সেই ডিভের মধ্যে দেখেন এখানে হয়তো বা কিছু আইডি, একটা আইডি আছে, দেন একটা ক্লাস আছে, একটা লেভেল বাই আছে, এরপর একটা লেভেল বাই আছে, দেন হচ্ছে একটা ডাটা। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি একটা আলাদা ডিভের মধ্যে রাখা আছে, ঠিক আছে? এরপরে ওর মধ্যে একটা কি আছে, স্ট্রং ট্যাগ আছে, একটা স্ট্রং ট্যাগ আছে। হ্যাঁ, স্ট্রং ট্যাগটা কিসের মধ্যে আছে সেটাকে বুঝতে হবে। সেটা দেখেন, আমি যখন এখানে একটা ডিভ নিছি, ডিভের মধ্যে দেখেন একটা ক্লাস আছে অ্যাকর্ডিয়ন বডি, এই অ্যাকর্ডিয়ন বডির মধ্যে যে প্যারাগ্রাফটা ছিল ওই প্যারাগ্রাফটাকে ইনস্টল করা হয়েছে, দেখা যায়। আচ্ছা, এই যে স্ট্রং ট্যাগ, তারপর হচ্ছে কোড ট্যাগ, তারপর হচ্ছে ইনসার্ট, ডিলেট, তারপর হচ্ছে আরো যে মার্ক, তারপর হচ্ছে বোল্ড, আন্ডারলাইন, এই ট্যাগগুলো কি আপনাদের বোর্ডে আছে? আচ্ছা,
সবাই মাইক্রো স্টাইলটা আমরা চলে করতে পারি, সমস্যা নাই। কিন্তু এর আগে আমরা যে প্যারাগ্রাফটা নিয়েছিলাম এই প্যারাগ্রাফটাকে কপি করলাম, কপি করে আমি আমার সাইটে এখানে আপাতত দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আপাতত স্ট্রং আমার প্রয়োজন নাই, এখানে আমি এখানে কি করলাম, এই প্যারাগ্রাফটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার এই ডিভের মধ্যে কি করলাম, এই প্যারাগ্রাফটাকে রেখে দিলাম। এরপরে চাইলে আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, এটাকে আমি স্ট্রং করে দিচ্ছি, জানো আমার বুঝতে সুবিধা। আমি এখানে বললাম স্ট্রং, ঠিক আছে, স্ট্রং ট্যাগ। এই স্ট্রং ট্যাগের এইটা ওপেনিংটা এখানে থাকবে, আর ক্লোজিংটা ধরেন আমি দিলাম এখানে, এই ওয়েবসাইটের পর এখানে থাকবে। সেভ করলাম। এখন আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে আমি রিলোড করি, দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কি আসছে, একটা কোশ্চেন প্রথম, হোয়াট ইজ ওয়েব ডিজাইন। এরপরে আমি এটার উপর যখন ক্লিক করতেছি তখন দেখতে পাচ্ছি এতটুকু আমি যতটুকু স্ট্রং দিয়েছিলাম অতটুকু স্ট্রং আছে, বাকিটা সাধারণ প্যারাগ্রাফের মতোই দেখা যাচ্ছে, দেখা যায়। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন মনে করেন এখানে যে অ্যাকর্ডিয়ন আছে, হ্যাঁ এখানে যে অ্যাকর্ডিয়নটা আছে, আমি যদি এরকম এখানে তিনটা অ্যাকর্ডিয়ন আছে, হ্যাঁ একটা দুইটা তিনটা, আমি যদি এখানে আরেকটা অ্যাকর্ডিয়ন বাড়াতে চাই, আমি যদি চাই যে আমার অ্যাকর্ডিয়ন থাকবে চারটা, তাহলে আমি কি করব? এক কাজ করি, আমরা ধরেন অ্যাকর্ডিয়ন 2 যেটা সেটাকে একটু কপি করি। এই অ্যাকর্ডিয়ন 2 এই যে ডিভ, এটা হচ্ছে স্টার ডিভ, এখানে এই ডিভটা স্টার্ট হয়েছে এখান থেকে, এটা ক্লোজিং কোথায় সেটা আমরা একটু দেখি, ক্লোজিং এইটা। তো আমরা যদি এখান থেকে একটু কপি করার চেষ্টা করি, যেমন ধরেন এই অ্যাকর্ডিয়ন আইটেমটাকে কি করলাম, পুরোটা কপি, কপি করে আমি আমার এই ডিভের পরে যেহেতু আমি এটা কাস্টমাইজ করতেছি, এই এই অ্যাকর্ডিয়নটা আমি এখানে বলে দিলাম কাস্টমস, ঠিক আছে, আমি এখানে এটাকে কাস্টমস বলে দিলাম। এরপরে মনে করেন এই কাস্টমস বলার পরে এরপরে আমি ইন্টারপ্রেস করে আমি আমার কাস্টমস যতটুকু কতটুকু আমি এখানে পেস্ট করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমার মূলত আমি এতটুকুকে কাস্টমস করতেছি, এইটাতেই আমার কাজ। আচ্ছা, এখন যদি সেভ করেন, সেভ করার পর রিলোড করলাম, এখন আমার এখানে অ্যাকর্ডিয়ন কয়টা, চারটা। আমি এক নম্বর ওপেন করতেছি, দেখেন আমার এক নম্বরটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমি দুই নম্বরটা ওপেন করতেছি, কি হইল দেখেন, ওপেন করতেছি কয়টা, ওপেন হচ্ছে কয়টা। এখন এটা একটা প্রবলেম না? এখন এটা সলভ কিভাবে করব? আচ্ছা, তাহলে মনে করেন আমরা যেহেতু এটা কাস্টমাইজ করতেছি, এই যে কাস্টমস, এখানে ধরেন আমরা আমরা লিখলাম কাস্টমস অ্যাকর্ডিয়ন, এখানে আমরা লিখলাম কাস্টমস অ্যাকর্ডিয়ন, ঠিক আছে। আমরা অ্যাকর্ডিয়ন কাস্টম হচ্ছে এটা অ্যাকর্ডিয়ন, সেভ করলাম। এখন আমি আমার এখানে এসে যদি রিলোড করি, এখন দুইটা কি আলাদা, একটা হচ্ছে অ্যাকর্ডিয়ন 2 আর একটা কি কাস্টমস অ্যাকর্ডিয়ন। কাস্টমস অ্যাকর্ডিয়নের উপরে ক্লিক করলাম, দেখেন কয়টা ওপেন হয়েছে, এটা কি প্রবলেম না? আচ্ছা, এটা তো সলভ করতে হবে আমাদের। আচ্ছা, এটা সলভ কিভাবে করবো আসলে, আমি যদি আসলে এখানে হয়তোবা কিছু একটা আছে যেটা ওইটার জন্য কাজ করতেছে। আচ্ছা, এখন এটার মধ্যে আসলে কি আছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করেন, আচ্ছা আপনাদের আমি ক্লাস 3 এখানে বললাম কাস্টমস আইটেম, সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে একটু চেক করার চেষ্টা করি, এখানে আসলাম 2 এর উপরে ক্লিক করলাম, ওপেন হয়েছে কোনটা, আমি যে অ্যাকর্ডিয়নের উপরে ক্লিক করি তাহলে কোনটা ওপেন হয়? আচ্ছা, এখন কি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? যেমন ধরেন এখানে অনেক স্টাইলের কার্ড আছে, হ্যাঁ যেমন এটা একটা বুটস্ট্র্যাপ কার্ড, দেন হচ্ছে আপনি যদি নিচে আসার চেষ্টা করেন, এই যে এটা একটা কার্ড, এটা হচ্ছে ইমেজ ছাড়া একটা কার্ড, ঠিক আছে। এরকম অনেক কার্ড আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন এই যে এটা একটা কার্ড, হ্যাঁ এটা একটা কার্ড, দেন হচ্ছে আপনি নিচে আসেন, এইটা একটা কার্ড, তারপর হচ্ছে নিচে আসলাম আরো, এই যে এখানে আরেকটা কার্ড দেখতে পাচ্ছি আমি, এই যে এটা একটা কার্ড, হ্যাঁ। এরকম অনেক স্টাইলের কার্ড আছে। আমি এখান থেকে আমি একটা কার্ড নিচ্ছি, হ্যাঁ আমি যে কোনো একটা কার্ড নিলাম, ধরেন এটা একটা কার্ড, আমি এই কার্ডটাকেই কপি করে নিলাম, কপি
কপি করার পর কি করব, ধরেন আমি আমার অ্যাকর্ডিয়নের উপরে আমি আমার চাচ্ছি এটা রাখি। অ্যাকর্ডিয়ন কোথায় স্টার্ট করেছি, এখানে, তাই তো। আমরা এখানে কার্ড নেব, আমরা বললাম স্টার্ট কার্ড, স্টার্ট বুটস্ট্র্যাপ কার্ড, এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। এরপর আমি যে কার্ডটা নিয়েছি এটাকে আমি এখানে পেস্ট করলাম, সেভ। এখন এই কমেন্টটা করার নিয়ম হচ্ছে আপনি জাস্ট লিখবেন, এই লেখাটার পরে লেখাটা সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল অল্টার শিফট, সরি কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, এতটুকু, আর কিছু না। এরপরে আমি কি করব, এখানে আসলাম, এখানে এসে বুটস্ট্র্যাপের মধ্যে আমি রিলোড করলাম, দেখতে পাচ্ছি আমার এখানে একটা বুটস্ট্র্যাপ কার্ড চলে আসছে, দেখা যায় এটা একটা কার্ড। এখানে ইমেজ মিসিং, যার কারণে এখানে ইমেজ দেখা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা বিস্তারিত কার্ড নিয়ে আমাদের নেক্সট ক্লাস আছে, আমরা তখন এটা দেখব। আজকে আমরা মূলত যেই কাজটা দেখার জন্য এটা নিয়েছি সেটা করব। আমরা ধরেন এটা একটা বুটস্ট্র্যাপ কার্ড, এখন মনে করেন আমি চাচ্ছি এই বুটস্ট্র্যাপ কার্ডটা, আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই কার্ডটা হচ্ছে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত কার্ড, কিন্তু এইটার কালার সেম। আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, মনে করেন আমি আমার এই পুরো কার্ডটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তাহলে আমি কি করব, আমি এই কোডিং এর মধ্যে মানে কোথায় কি করলে আমার কোডিংটা চেঞ্জ হবে। আমি আপনাদের কালারের ক্লাস আমাদের শেষ, আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে কালারের বিষয়টা ক্লিয়ার করেছিলাম। আমার আমার আমি যদি পুরোটা নিয়ে কাজ করতে চাই, পুরো কার্ডটা নিয়ে কাজ করতে চাই, তাহলে তো আমি জানি যে আমার প্রথম ডিবের এই ক্লাসে কাজ করতে হবে, তাই না? আমার তো কাজ করতে হবে এখানে। তাহলে এখানে আপনি কি লিখবেন বলেন, সবই বলে দিলাম, এখন বলেন এখানে কি লিখবেন। আবার ভুল, টেক্সট টু ফন্টের জন্য কাজ করে, টেক্সট ফন্টের জন্য কাজ করে। আমি এখানে দিব কি, আমি দেব বিজি ওয়ার্নিং, বিজি ওয়ার্নিং দিলাম, এখন রিলোড হইছে। এখানে একটা কার্ড নিয়েছি, ফার্স্ট অফ অল আমরা একটা কার্ড নিয়েছি, কার্ডের পরে আমরা একটা বিজি নিয়েছি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিয়েছি আমরা ওয়ার্নিং, জানি ওয়ার্নিং দিলে আমাদের এটা ব্লু হবে, সরি ব্লু না ইয়েলো হবে, ইয়েলো হবে। এরপরে আমরা তারপর এখানে আপাতত আর তেমন কাজ করছি না, এতটুকুই কাজ করলাম আজকে, বাকিটা কাজ, এই কাজটার বাকিটা নেক্সট নেক্সট ক্লাসে। আচ্ছা, যেটা দেখাবো সেটাকে দেখাই নেই, যেটা দেখার জন্য এটা করেছি। মনে করেন আমার এখানে যে কালারটা আছে আর এই যে ক্যারোসেলটা আছে, এই ক্যারোসেল আর এটার মধ্যে কোনো গ্যাপ আছে দেখেন তো। আচ্ছা, আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কোনো গ্যাপ নাই। আচ্ছা, তাহলে মনে করেন আমি যদি এই ক্যারোসেল থেকে এইটাকে একটু মার্জিন দিতে চাই, এটা থেকে একটু একটু গ্যাপ হবে, তাহলে বুটস্ট্র্যাপে মার্জিন কিভাবে দেয় এটা জানার জন্য ধরেন আমরা বুটস্ট্র্যাপে যাই, আসার পরে এখান থেকে আমরা একটা অপশনে যাব ইউটিলিটিস, এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা স্পেসিং। এই স্পেসিং এর মধ্যে আসলে আপনারা সাধারণত এখানে কিভাবে মার্জিন প্যাডিং দিতে হয় এটা আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, এখন এখানে আসলে কি আছে, সর্বপ্রথম এখানে এসে নোটেশনটা পড়ে নেবেন, সবাই সবাই নোটেশনটা পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কি বলছে দেখেন, দ্য ক্লাসেস আর নেমড ইউজিং দ্য ফরম্যাট প্রপার্টি সাইড অ্যান্ড সাইজ। আমাদের বুটস্ট্র্যাপে যদি আমরা মার্জিন বা প্যাডিং দিতে চাই, তার জন্য আমাদের প্রথম কি ইউজ করতে হবে, এখানে এটা কি, এটা হচ্ছে প্রপার্টি। তাহলে প্রথমে আমরা জানি, তাহলে এতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি বুটস্ট্র্যাপে কি করব, যদি মার্জিন প্যাডিং দিতে চাই, প্রথমে আমাদের নিতে হবে প্রপার্টি। আচ্ছা, প্রপার্টি নিলাম, প্রপার্টি নেওয়ার আমাদের কি নিতে হবে, সাইড, মানে কোন সাইডে আমি আমি কালার মানে স্পেস দিতে চাচ্ছি, আমি কি টপে চাচ্ছি নাকি বটমে চাচ্ছি নাকি লেফটে চাচ্ছি না রাইটে চাচ্ছি, এটার জন্য আমাকে সাইডটা ডিক্লারেশন করতে হবে। এরপরে বলতেছে সাইজ, যে আসলে আমরা কতটুকু সাইজ দিতে চাই, আমাদের প্রপার্টির পরে যে সাইড হবে এই সাইডের পর আমরা কতটুকু সাইজ হচ্ছে স্পেস দিব, এই তিনটা আমাদের করতে হবে। তাহলে আমরা যদি এই তিনটাকে ডিক্লারেশন করি, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা যদি এই তিনটাকে ডিক্লারেশন করি তাহলে আমরা মার্জিন দিতে পারবো। আচ্ছা, এখন মনে করেন এখানে বলতেছে প্রপার্টির আসলে কি, এখানে বলতেছে ওয়্যার প্রপার্টি ইজ ওয়ান অফ, ঠিক আছে, ওয়্যার প্রপার্টি ইজ ওয়ান অফ মানে হচ্ছে এখানে এম দেখেন, এম ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন। আমি যদি মার্জিন দিতে চাই তাহলে আমাকে পুরোপুরি মার্জিন লেখাটা লিখতে হবে না,
আমাকে জাস্ট কি লিখতে হবে, জাস্ট লিখতে হবে এম। তাহলে আমরা যদি মার্জিনের জন্য এম লিখি, আর তাহলে আমরা সিএসএস এর মধ্যে আমরা কি করতাম, আমরা পুরোটা লিখতাম যে মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ বটম, হ্যাঁ এগুলো আমরা লিখতাম। কিন্তু সিএসএস এর মধ্যে এই প্রবলেমটা নাই। সিএসএস এর মধ্যে আপনাকে জাস্ট কি করতে হবে, মার্জিনের জায়গায় এম লিখতে হবে। এম লিখলে আপনার মার্জিনটা কাজ করবে। আচ্ছা, এখন প্রথমে বোঝা গেল তাহলে আমাদের যে মার্জিনের এম, এই এমটা কি, এমটা হচ্ছে আমাদের প্রপার্টি, তাই তো? তাহলে আমাদের এমটা হচ্ছে প্রপার্টি, দেন আমাদের কাজ হচ্ছে সাইড, আমাদের কাজ হচ্ছে সাইড। তাহলে এই সাইড মানে হচ্ছে ওয়ার সাইড ইজ ওয়ান অফ। সাইডটা আসলে কি, সাইডটা বলতে এখানে বোঝায়, দেখেন আমরা যদি টপ লিখতাম তাহলে টি ও পি লিখতাম না, কিন্তু বুটস্ট্র্যাপে যদি আপনি মার্জিন টপ দিতে চান তাহলে লিখতে হবে টি। টি মানে কি, টি মানে হচ্ছে টপ। আর এখানে দেখতে পাচ্ছি বি, তাহলে আমরা ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন বটম, আমরা যদি বটমে মার্জিন দিতে চাই তাহলে আমরা কি ইউজ করব, বি। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলতেছে এস। এস মানে কি, ফর ক্লাসেস সেট দ্য মার্জিন লেফট। আমরা লেফটের জন্য সাধারণত কি হওয়ার কথা ছিল, এল না, এল হওয়ার কথা ছিল, কিন্তু বুটস্ট্র্যাপ এখানে এস নামে সেট করছে। এস মানে কি, আপনি আপনার পিসিটাকে মনে করেন, পিসি একটা মানুষ, এখন এই পিসির লেফট সাইড মানে হচ্ছে স্টার্টের। যেমন ধরেন এইটা হচ্ছে পিসি, যদি ধরেন একটা মানুষ তাহলে ওর বাম সাইড হবে এইটা, আর ওর ডান সাইড হবে এইটা। তাহলে এইটা এই পাশ যদি হয় এটা হচ্ছে স্টার্ট সাইড, স্টার্ট, আর এটা হচ্ছে ইন সাইড। তার মানে ওরা এইভাবে বুঝাইছে যে আমার স্টার্টের জন্য এস, এস মানে হচ্ছে লেফট, আর ইতে ইন, ইন মানে হচ্ছে রাইট, যে এই পাশে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টপের জন্য টি ইউজ করব, বটমের জন্য বি ইউজ করব, আর স্টার্টের জন্য এস ইউজ করব, আর ই মানে লেফটের জন্য এস ইউজ করব, আর রাইটের জন্য ই ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে আমার এখানে আছে এক্স অ্যান্ড ওয়াই। এক্সটা আসলে কি, এক্সটা আপনার কাজ করবে টপ অ্যান্ড বটমের জন্য। আচ্ছা, হ্যাঁ সরি, আমাদের এক্সটা হচ্ছে আমাদের ফর ক্লাসের সেট বর্তা। আমি যদি এক্স ইউজ করি, যদি আমি এম এক্স দেই, এম এক্স, আমি যদি এম এক্স ইউজ করি তাহলে আমার মার্জিন কত হবে, আমার লেফটে অ্যান্ড হচ্ছে আমার রাইটে, এই দুই পাশে আমার কি হবে, অটোমেটিক মার্জিন সেট হয়ে যাবে। আর যদি আমি এম ওয়াই ইউজ করি, এম ওয়াই, তাহলে এটা কোথায় কাজ করবে, তাহলে আমি যদি এখানে মার্জিন বটম দিতে চাই তাহলে সিঙ্গেল ভাবে দিতে হইলে আমি অবশ্যই কি ইউজ করব, বি। আর যদি আমি উভয়ে মানে টপ আর বটমে দিতে চাই তাহলে আমি ওয়াই ইউজ করব। ঠিক আছে? এখন যদি আমি একটু উপরে আসি, দেখেন এখানে আমার প্রথম কি ছিল, প্রপার্টি, প্রপার্টির জন্য আমরা পেয়েছি এম। এরপরে আমি তারপরে দেখেছি হচ্ছে সাইড কোন সাইডে দিব, সেই সাইডটা আমরা খুঁজে পেলাম টপ বটম লেফট রাইট, তারপর হচ্ছে লেফট রাইট দুইটা একসাথে, তারপর হচ্ছে টপ বটম দুইটা একসাথে। আচ্ছা, প্রপার্টি আর সাইড এই দুটো বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপর হচ্ছে দেখতে পাচ্ছি সাইজ। আচ্ছা, সাইজটা কি, সাইজ দেখেন আমাদের এখানে সাধারণত 5টা সাইজ দেখাচ্ছে, 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন? এখানে দেখা যাচ্ছে 1 0 1 2 3 4 5, এই যে 5টা সাইজ। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি 0 ইউজ করেন, ফর ক্লাসেস দ্যাট এলিমিনেট দ্য মার্জিন প্যাডিং বাই সেটিং মানে ইট ইজ 0। যেমন ধরেন আমি যদি এখানে বলি যে আমার মার্জিনের জন্য কি ইউজ করব, এম। যদি টপে দিতে চাই তাহলে কি ইউজ করব, টি। টির পরে মনে করেন আমি চাচ্ছি এই যে জিরোটা দিলাম, আপাতত 0, আমি এখানে 0 দিলাম। এখন কি আমার মার্জিন টপ থেকে কিছু হবে, স্পেস হবে, হবে না। তাহলে বোঝা গেল যে আমার এটা আমার ডিফল্ট ভাবে থাকে, এটা আমার প্রয়োজন নাই, তাই তো? এটা আমার প্রয়োজন নাই, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা,
এরপরে দেখেন এখানে বলতেছে যে ওয়ান ওয়ান মানে কত, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন প্যাডিং স্পেসার 0.25 পয়েন্ট কি, এই 0.25 কি, এটা এটা কি পিক্সেল? হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে 0.25, এটা র্যাম না, এটা হচ্ছে রেম। এটা কি, এটা হচ্ছে রেম। আমরা যদি এখানে লিখে দেখেন 1 পিক্সেল টু রেম, সরি 1 রেম 2 পিক্সেল, তাহলে আমাদের বলতেছে যে আমাদের 1 পিক্সেল, আমাদের 1 রেম সমান সমান কত পিক্সেল, 16 পিক্সেল। তাহলে আমি যদি আমার সাইটে আবার আসি, এখানে এখানে আমি দেখতে পাচ্ছি 0.25 রেম, তাহলে কত পিক্সেল স্পেস হবে, 4 পিক্সেল হবে। এরপরে যদি আমি 2 নম্বরটা দেখার চেষ্টা করি, দেখেন এখানে 2 নম্বরটার মধ্যে কি আছে, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেসার 0.5, যদি 0.5 রেম হয় তাহলে কত পিক্সেল, 8 পিক্সেল। এরপর যদি 3 দেখার চেষ্টা করি, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন প্যাডিং স্পেসার, এখানে 1 আছে, তাহলে আমরা যদি 1 ইউজ করি তাহলে কত পিক্সেল নেবে, 16। যদি 4 নম্বরটা আমরা ইউজ করি, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেসার 1.5, তাহলে 1.5 রেম মিনস হচ্ছে কত পিক্সেল, কেন 20, হ্যাঁ 24। এরপরে মনে করেন যদি 5 নম্বরটা দেই, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য আপনার হচ্ছে 5 মানে 3, 5 নম্বর যদি দিই তাহলে আমাদের 3 রেম হবে, 3 রেম সমান সমান কত পিক্সেল, 48 পিক্সেল। তাহলে আমরা কি এখানে যে 5টা স্পেস দিচ্ছে এগুলো একটু আমরা অ্যাপ্লাই করে দেখি। আমরা, আমাকে যে কোনো একজন বলেন, মনে করেন আমি চাচ্ছি যে আমার সাইটে, এখানে আমার এই যে সাইট আছে, মূল যে সাইট, এই মূল সাইটের এটা থেকে এইটা 8 পিক্সেল গ্যাপ হবে, 8 পিক্সেল গ্যাপ। তাহলে এখানে আমি কি দিব, টপ থেকে 8 পিক্সেল গ্যাপ হবে, তাহলে আমি কি দিব, আমি যদি এখানে লিখি এমটি, এমটি মানে মার্জিন টপ, এখানে কি দিব, 0.5 দিলাম। দেখেন এখানে আসলাম, রিলোড, কই কিছু হইছে, আচ্ছা 0.5 কিছু হইছে না, আমরা তো পিক্সেল না, আমরা বুটস্ট্র্যাপে রেম নিয়ে কাজ করব। বলেন, আচ্ছা তাহলে আমি এই মার্জিন টপ এটা আমি কেটে দিলাম। দেখেন আমি আমার সাইটে আবার আসলাম, সাইজিং, এখানে দেখেন 0.5, এটার মান কত যেখানে, তাহলে আমার যদি এই 0.5 স্পেস হবে, আমি এই 2 যদি দেই তাহলে 0.5 কাজ করবে, যদি 3 দেই তাহলে 1 রেম 16 পিক্সেল কাজ করবে। তাহলে আমি বলি যে মার্জিন মার্জিন প্যাডিং 2, এখানে আসলাম, সাইটে এসে রিলোড, গ্যাপ হইছে, কত পিক্সেল হইছে, বলেন কত পিক্সেল হইছে, 8 পিক্সেল। যদি মনে করেন আমি এখানে 24 পিক্সেল চাই, তাহলে আমি কি দিব এখানে, 1.5 দিতে হবে। ওখানে কত, আচ্ছা লিখলাম 4, সেভ করলাম, এখানে এসে রিলোড, বাড়ছে। আচ্ছা যদি এখানে 5 দিই তাহলে কত পিক্সেল হবে, রিলোড 48 পিক্সেল হইছে। সন্দেহ আছে যে 48 পিক্সেল হয়েছে কিনা, দেখেন মিলছে, কত পিক্সেল আছে, এটা আমি যে মাউস লড়তেছে তো এই জন্য এক্সাক্ট
এক্সাক্ট জায়গা, তার মানে এখানে 48 আছে, বুঝছেন, এখানে 48 পিক্সেলই আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমাদের এই বুটস্ট্র্যাপটা কাজ করতেছে। এখন মনে করেন আমি যদি মার্জিন ধরেন আমার এই যে এই পাশ থেকে, এই বাম পাশ থেকে আমার 24 পিক্সেল মার্জিন হবে, তাহলে কি করব? এম এস, হ্যাঁ, তারপর MS5 কি দিতে হবে? আচ্ছা, হাইফেন, তারপর এখানে কি কত লিখবো? 5 এ কি 24 পিক্সেল হয়? আমি তো, আচ্ছা, সেভ করলাম, 4 দিলাম, দেন আমি এখানে এসে রিলোড, দেখা যায় হইছে। আচ্ছা, আর এখন বলেন আমি যদি বটম থেকে যদি মার্জিন দিতে চাই তাহলে কি করব? MB, তারপর আচ্ছা দিলাম 4, এখানে আসলাম, রিলোড, হইছে। আচ্ছা, তাহলে এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপে কিভাবে কিভাবে স্পেস দিবেন, সবার কারো কোনো কোশ্চেনস নাই? আচ্ছা, বুঝা গেছেন তো? তখন সিএসএস ইউজ করবেন, ইন্টারনাল সিএসএস, এখানে আলাদা ক্লাস ইউজ করবেন। আমরা তো আমরা তো সিএসএস জানি না, তখন আমরা আলাদা এখানে ক্লাস সেট করব, তারপর হচ্ছে ওই ক্লাস ধরে আমরা এক্সটার্নাল সিএসএস কাজ করব, সমস্যা কি? আমরা জাস্ট বুটস্ট্র্যাপ শিখে রাখতেছি সাইটটাকে রেসপন্সিভ। আমরা মূলত এইসব জিনিস, এই কাজগুলো, যে কার্ড, এগুলো আমরা বুটস্ট্র্যাপে করব, কিন্তু যে সাইজ টাইজ এগুলো আমরা কাস্টমস ভাবে ইন্টারনাল সিএসএস এ করব। কিন্তু মূল আমাদের বুটস্ট্র্যাপের কাজ কি? মূল বুটস্ট্র্যাপের কাজ কি আমি বলেছিলাম। আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে, মনে করেন এখন আজকে অল্প একটু রেসপন্সিভ দেখব। মনে করেন আমি এখানে দিচ্ছি, ধরেন এখানে দিলাম মার্জিন টপ, আমি এখানে 3 দিলাম, 3 মানে হচ্ছে আমার 16 পিক্সেল। এখানে আসলাম রিলোড, এখানে 16 পিক্সেল দেওয়া আছে। এখন এটাকে একটু ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট, আমি এটাকে ইন্সপেক্ট করলাম, দেন হচ্ছে আমি এটাকে রেসপন্সিভ দিলাম। এখন বিষয়টা হচ্ছে, এই যে রেসপন্সিভ দিলাম, বিষয়টা দেখেন, 400। আচ্ছা, দেখেন আমি আমার সাইটটাকে যখন 400 করছি, তখন দেখেন এখানে কত পিক্সেল? 16 পিক্সেলে আছে। আমি এটাকে যতই বড় করি, দেখেন আমি এটাকে যতই বড় করি না কেন, এখানে 4 পিক্সেলের 16 পিক্সেলের নিচে নামবে না। 16 পিক্সেলের নিচে কি নামবে? আমি এখানে যতই বড় করি, এটা 16 পিক্সেল, ওই যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে নিচে নামবে না। সাইটটাকে ইন্সপেক্ট করলাম, এই সাইটটাকে ইন্সপেক্ট করার পরে, সাইটটাকে যখন ইন্সপেক্ট করলাম, এরপরে দেখেন আমি এখানে তাকাবেন, এখানে এই যে ডিভাইসে 580, এখানে যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা মনে করেন ছোট করতে চাই। আমার ডিভাইস মনে করলাম এই যে এতটুক, 320, এই টাইপের কিছু একটা, ঠিক আছে। এই যে ডিভাইসটা আছে, আপনি যদি দেখেন এখানে এখন কত পিক্সেল আছে? হ্যালো, 16 পিক্সেল আছে। যদি আমি এটাকে বড় করি, দেখেন বড় করতেছি, আমার ডিসপ্লে বড় করতেছি, দেখেন এই এখানে কি এটা কমছে? আমি যত ছোটই করি তাতেও 16 পিক্সেল, আর যত বড়ই করি এটা কি 16, মানে কম বেশি হচ্ছে না, তাই তো? এখন মনে করেন রেসপন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আমার সাইটটাকে মনে করেন যখন আমি ছোট ডিভাইসে থাকবো, তখন এখানে ধরেন হবে 4 পিক্সেল, যখন আরেকটু বড় ডিভাইসে যাব তখন হবে মনে করেন 8 পিক্সেল, আরেকটু বড় ডিভাইসে যাব, এটা হবে ধরেন 16 পিক্সেল, আরেকটু বড় ডিভাইসে যাব, এটা 24 পিক্সেল হবে। আমি চাচ্ছি এইভাবে করার জন্য, এটা কি পসিবল? কি ভাই বলেন? আচ্ছা, আমি শেখাবো না। আচ্ছা,
আচ্ছা, মনে করেন আমার এখানে কত আছে, আমার এখানে আছে মার্জিন টপ 3 মানে হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে। কিন্তু এটা এখন রেসপন্সিভ করার না। রেসপন্সিভ করার আগে আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ডিভাইস সাইজ জানতে হবে। ডিভাইস সাইজটা সম্বন্ধে আমাদের জানতে হবে। এটার জন্য আমরা একটু সাইজিং এর মধ্যে আসি। সাইজিং এর মধ্যে এসে আমরা ফার্স্ট অফ অল একটু নিচে আসি। এটা কি সাইজিং এর মধ্যে নাকি স্পেসিং এর মধ্যে? কোথায়? ও, এটা তো এখানেই ছিল, হারাই গেল নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু বুটস্ট্র্যাপে ঢুকি। ও সরি সরি সরি, এটা হচ্ছে গ্রেডিং সিস্টেম, সরি আমারই খেয়াল ছিল না। এটা হচ্ছে গ্রেডিং গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেমের মধ্যে থাকার কথা, এই যে আছে। এটা হচ্ছে, দেখেন আমাদের ডিভাইস আসলে কতগুলা। আমাদের একটা ডিভাইস হচ্ছে এক্স এক্স। এই এক্স এস মিন হচ্ছে আমাদের এক্সট্রা স্মল, ঠিক আছে, এক্সট্রা স্মল ডিভাইস। এই এক্সট্রা স্মল ডিভাইসের সাইজ কত, সেটা হচ্ছে 576 পিক্সেল। কত? 576 পিক্সেল মিন হচ্ছে মনে করেন আপনার এক থেকে 576 পিক্সেলের নিচে যত ডিভাইস আছে এটাকে কি কোন ডিভাইস বলবে? এক্সট্রা স্মল ডিভাইস। এরপরে মনে করেন স্মল ডিভাইসের মধ্যে যাবো। স্মল ডিভাইসটা হচ্ছে 576 পিক্সেল থেকে আপনার 767 পিক্সেল পর্যন্ত। 576 থেকে 767 পিক্সেল পর্যন্ত আমাদের কি ডিভাইস? স্মল ডিভাইস। এরপরে আমাদের হচ্ছে মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসটা কতটুক? সেটা হচ্ছে 768 পিক্সেল থেকে আমার 991 পর্যন্ত কি ডিভাইস? মিডিয়াম ডিভাইস। আচ্ছা, এই যে মিডিয়াম ডিভাইসটা, মিডিয়ামের পরে আমাদের লার্জ ডিভাইস আছে। লার্জ ডিভাইসটা হচ্ছে আমাদের 991 পিক্সেল থেকে 1199 পিক্সেল। 992 থেকে 1199 পিক্সেল পর্যন্ত আমাদের লার্জ ডিভাইস। এরপর দেখতে পাচ্ছি এক্সট্রা লার্জ। এই এক্সট্রা লার্জ হচ্ছে আপনার 1200 থেকে কত? 1400 পর্যন্ত। 1200 থেকে 1400 পর্যন্ত। আর 1400-র উপরে যতগুলো ডিভাইস আছে সব কি হচ্ছে? এক্সট্রা এক্সট্রা লার্জ, ঠিক আছে। 1400-র উপরে যতগুলো ডিভাইস আছে সব কি? এক্সট্রা 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 লার্জ। এখন ধরেন আমি আমার ডিভাইসটা মাপি যে আমার ডিভাইস কতটুকু। আমি এই থেকে এই পর্যন্ত মাপলাম। আমার এখানে দেখাচ্ছে যে আমার এখানে, সরি আমি এটা রাখি। এখানে আমাকে বলতেছে কত? 1355। কত বলতেছে? আমার ডিভাইস সাইজ কত? তাহলে আমার আমার যে ডিভাইস, এটা কোন ডিভাইস? এক্সট্রা এক্সট্রা লার্জ। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমার, যে আমি জানি আমার হচ্ছে 1200 থেকে 1399 পর্যন্ত আমার হচ্ছে এক্সট্রা লার্জ। আর অবশ্যই 1350 এটা এক্সট্রা লার্জের মধ্যেই পড়ে গেছে। তার মানে আমার যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে আমার এই এক্সট্রা লার্জ ডিভাইস। ওকে, এখন মনে করেন ফার্স্ট অফ অল আমি আমার এই এক্সেসের সাধারণত ডিফল্ট 0, আমি 0 রাখলাম। এরপরে আমি চাচ্ছি যখন স্মল ডিভাইস মানে 576-এর বেশি যখন ডিভাইসের মধ্যে ভিজিট করবে তখন আমার এখানে 4 পিক্সেল গ্যাপ হবে, ঠিক আছে। এইটার জন্য আমি ফার্স্ট অফ অল কি করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমার কোন কোন ডিভাইস? এস এম, তাই তো? এস এম মানে কি? স্মল ডিভাইস। এই স্মল ডিভাইসে যখন থাকবে তখন মার্জিন টপ হবে আমাদের মনে করেন 1। 1 মানে কত? 4 পিক্সেল। 1 মানে 4 পিক্সেল, তাই তো? হ্যালো,
আমাদের 1 মানে হচ্ছে কি 4 পিক্সেল। আচ্ছা, এখন মনে করেন আমার এখানে তো 4 পিক্সেল আমি দিলাম, আমার মনে করেন আমি এখানে 4 পিক্সেল হইলো, আমি আরেকটা ডিভাইস ইউজ করি তাহলে বুঝতে সুবিধা। এখানে দিলাম মিডিয়াম ডিভাইস, আমি যখন মিডিয়াম ডিভাইসে যাব তখন আমার এখানে হবে কত, মনে করেন 2 মানে হচ্ছে 8 পিক্সেল। তাহলে আমি এখানে ইউজ করব কি এমডি। এমডি এমডি কি হবে আমাদের মার্জিন টপ 2। এখানে আসলাম রিলোড। আচ্ছা, আমার এটা কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে একটু তাহলে প্রবলেম হয়েছে, আমাদের এটা উল্টা বসানো হয়েছে, এটা তো এইভাবেই হওয়ার কথা। আচ্ছা, আমরা এটা দেখি, একটু প্র্যাকটিস করে দেখি আসলে। আচ্ছা, এখন কাজ করতেছে না প্রবলেম। আচ্ছা, আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। মনে করেন আমরা ফার্স্ট অফ অল কি বলেছি, যখন আমরা স্মল ডিভাইসে থাকবো, স্মল ডিভাইস হচ্ছে আমাদের কত 576 থেকে 767। তাহলে আমরা 576 পর থেকে 767 নিচে থাকে দেখি যে আমাদের এটা চেঞ্জ হচ্ছে কিনা। আমরা যাবো কত 767 নিচ পর্যন্ত। দেখেন এখানে কি 4 পিক্সেল হয়েছে। আচ্ছা, এরপরে মনে করেন আমি যাব মিডিয়ামে, আমি যাব মিডিয়াম ডিভাইস, তাহলে 768 থেকে 991, 991 পর এর আগ পর্যন্ত থাকতে হবে। দেখেন এখানে আরো বাড়ছে, আমার এখানে আর কত পিক্সেল আছে 8 পিক্সেল। এরপরে মনে করেন আমি এখানে ইউজ করলাম মার্জিন টপ, আমার হচ্ছে এলজি লার্জ, লার্জ মানে 3, আর 3 মানে হচ্ছে 16 পিক্সেল। এখানে আসলাম রিলোড। এখন 3 পিক্সেলের জন্য আমরা এখানে কততে যাইতে হবে সেটা একটু দেখে আসি। লার্জের জন্য 992 পর থেকে আমি এখান থেকে 992 পরে যাচ্ছি। দেখেন এখানে স্পেস বাড়ছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমার লার্জও কাজ করতেছে। এরপরে লার্জের পরে আমার এখানে কি আছে সেটা হচ্ছে এক্সট্রা লার্জ। এখন এক্সট্রা লার্জ আমি ইউজ করি, আমি বললাম মার্জিন টপ এক্সট্রা লার্জ 4, সেভ করলাম। এখন এখানে এসে আমি আমার সাইটে এসে রিলোড, তারপর হচ্ছে আমি এক্সট্রা লার্জের সাইজ কত সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমার 1200 পিক্সেলের পরে যাইতে হবে। তাহলে আমি 1200 পিক্সেলের পরে যাই, দেখেন বাড়ছে। তাহলে এখন আপনি শুরু থেকে দেখেন, এই হচ্ছে আমার একদম এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে, যেখানে কোনো গ্যাপ নাই। তারপরে আমি আরেকটু বড় ডিভাইসে যাচ্ছি, স্মল ডিভাইস, দেখেন 4 পিক্সেল হয়েছে। আমি আরেকটু মানে মিডিয়াম ডিভাইসে যাচ্ছি, স্পেস বাড়ছে। এটা থেকে লার্জ ডিভাইসে যাচ্ছি, স্পেস বাড়ছে। দেন এটা থেকে আমি এক্সট্রা লার্জে যাচ্ছি, সাইজ বাড়ছে। তাহলে আমার এটা কি রেসপন্সিভ হয়েছে? আচ্ছা, আজকে আজকে রেসপন্সিভের জাস্ট অল্প একটু দেখাইলাম। রেসপন্সিভের মেইন ক্লাস হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আপনাদের ফুল রেসপন্সিভ ওয়েবসাইট ওইটা দেখাবো, ঠিক আছে।